মনে করো যে তিশা আপু এখন এগুলো কেন পাঠাচ্ছ, তুমি চাও না আখি আপু আসুক। দেখো ও এখানে দামি দামি তিশা আর আহাদের কথাবার্তায় বারবারই বোঝা গেছে তারা আর আখিকে ফিরে চায় না। এর আগে আহাদ অনেকবার লাইভে এসে বলেছে আখিকে আহাদ আনতে যাবে না, এবং আনতে যাওয়ার জন্য তিশা যদি আহাদকে জোর করে তাহলে নাকি তিশাকেও ডিভোর্স দিয়ে দেবে আহাদ। আর তিশার মতো আখিকে যে ভালোবাসতে পারেনি আহাদ সেটাও ক্লিয়ার বলে দিয়েছে। আখি যে ফিরে আসুক এটা যে চায় না, তাই তো তিশা এবার আখির জামা কাপড় জুতো সবকিছুই আখির বাসায় পাঠিয়ে দিচ্ছে। আর এই বিষয়টি তিশা লাইভে এসে নিজেই জানিয়েছে। আখির জামা জুতো সবকিছুই আলমারি থেকে সরিয়ে ফেলছে এবং আলমারি ফাঁকা করে ফেলছে। মনে করো যে তিশা আপু এখন এগুলো কেন পাঠাচ্ছ, তুমি চাও না আখি আপু আসুক। দেখো ও এখানে দামি দামি আর এগুলো যে কেন করছে তা কিন্তু পাবলিকের বুঝতে আর বাকি নেই, যদিও তিশা বলছে তার উল্টোটা। তিশা লাইভে বলছে আখির নাকি জামা কাপড়গুলো এখন অনেক বেশি দরকার। দেখো ও এখানে দামি দামি কোনো ড্রেসই নেই, আমি বললাম না এই টাইপের যে ড্রেসগুলো ওইগুলো নিচ্ছে। তো এখন তিশা আখিকে উদ্দেশ্য করে বলছে আখি নাকি দামি কোনো ড্রেসই নিয়ে যায়নি, শুধু বাসায় পরা জামা কাপড় নিয়ে গেছে। আর এখন যেহেতু আখি নতুন নতুন প্রমোশনাল ভিডিও করছে, ব্লগ ভিডিও বানাচ্ছে, তাই আখির নাকি এই ড্রেসগুলো এখন অনেক বেশি দরকার, তাই আখিকে হেল্প করার জন্যই সে এগুলো করছে। ওগুলো প্রয়োজন, আর এগুলো ওই ড্রেস। তো যতদিন থাকবে ওর রাগ হওয়া পর্যন্ত, যত মাসে থাকবে না কেন ওর ড্রেসগুলোর কাছে থাকুক না। আমি আমার দেখে বুঝি, আমি যখন আমার প্রিভিয়াস লাইফে তিশা এও বলছে এগুলা যেহেতু ওর ড্রেস তাই এগুলো ওর দরকার, আর যতদিন ও না আসে ততদিন তো ওখানেই থাকবে এবং ড্রেসগুলাও ওর অনেক বেশি প্রয়োজন হবে। আর ওর ড্রেস রেখেই বা কি করবো না, আমি আমার দেখে বুঝি, আমি যখন আমার প্রিভিয়াস লাইফে সব কিছু রেখে চলে আসি, একটা কিছু আনি নাই, আমার অনেক কষ্ট হয়েছে, আমি অনেক মিস করছি আমার জামদানি। আর রাগ করে বাবার বাড়িতে চলে গেলেও নিজের জামা কাপড় যে কত বেশি প্রয়োজন সেটাও তিশা তুলে ধরে। তিশা যখন রাগ করে প্রথম স্বামীর বাসা থেকে আসে সেই কথাও বলে, কিন্তু আমি ওটা কখনো চাইনি, এটা ওর হক। ও আমাদের সাথে যখন ছিল ভিডিও বানাইছে আমাদের তিনজনেরই, তখন তিশা যখন আগের স্বামীর কাছ থেকে রাগ করে চলে আসে তার দামি দামি জামদানি শাড়ি ড্রেসগুলো নাকি অনেক বেশি মিস করেছে, এবং তারা নাকি তিশাকে সেগুলো ফেরত না পাঠিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছিল। এইগুলো যেগুলো এই টাইপের এগুলো সবই আগে ওর বাসায় রাখছিল, রিয়াকে দিয়ে দিছিল এইগুলা। তারপরে এই যে আমরা এটার মতো তিশা আখির জামা কাপড়গুলো আলমারি থেকে সরিয়ে ফেলে এবং কার্টুনের ভিতরে পুড়ে ফেলে। তিশা এও বলে যদি আখি এগুলো না নেয় তাহলে কার্টুনের ভিতরেই এইভাবে পোড়া থাকবে। তারপরে এই যে আমরা এটার মতো গোলাপি একটা ওর আছে, সেটা আর অনেক টাইপের, মানে শুরুতে আমাদের যে মার্কেটগুলো আসলেই কি তিশা আখিকে ভালোবেসে এগুলা করছে, নাকি তিশা চাচ্ছে না আর আখি ফিরে আসুক এবং আখির জামা কাপড় যেন আলমারিতে না থাকে এই জন্যই সরানোর একটা বুদ্ধি এটা তিশার। আর শাড়িটারই কিছু নেই, সবকিছু কিছু বলে এই যে কার্টুনে আমরা রাখতেছি, যাতে হচ্ছে ওকে যেহেতু আমি জিজ্ঞেস করছি। তিশা আগে লাইভ করে সব বলে দিচ্ছে যেন আখির বাসাতে এগুলা পাঠানোর পরে তার কোনো দোষ না থাকে, সে আগেই যে বলে দিয়েছে পাবলিককে এটাই যেন বলতে পারে, এবং আখির ভালোর জন্যই যে এগুলা পাঠাচ্ছে এটা যেন বোঝাতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তিশা কি আখিকে ভালোবেসে এগুলা পাঠিয়ে দিচ্ছে নাকি চাচ্ছে না যে আখি আবার ফিরে আসুক তার সংসারে? প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।